মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে গো আল্লাহ। জানি না গো মাবুদ, আজকের তারিখ থেকে যত জীবনের গুনাহ করেছেন আল্লাহ, সমস্ত জীবনের আমার গলাতে মালা পরার জন্য গো আল্লাহ দয়ার নজরে তাকাইয়া দেখো, আর ওই নবীর মা খাদিজার সঙ্গে জানো জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক মা, মানুষ যখন ভালোবাসে আল্লাহ জানে। ওরে মা, যেই নবীকে আমরা তো ভালোবাসি মা, তো মাগো আমার আল্লাহ বলেছেন যে তোমরা যদি 4টা আমল করো, 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, আজকে যেইভাবে আপনারা বসে আছেন, আর 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা। 4টা শুনতে পেলেন তো আপনারা? এই আমার বিঘুর হাটের দোগাছির বাবন, বুঝতে পারলেন তো আমার কথা, ভাষা আমার কথা বুঝতে পারছেন আপনারা? কয়টা বললাম শোনা? 4টা। 1 নাম্বার হচ্ছে নামাজ, পানি বের করে। 2 নম্বর হচ্ছে কি গো? রোজা। 3 নম্বর হচ্ছে আজকে যেইভাবে পর্দা হয়ে আছেন সেইভাবে পর্দা। 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা। 4টা যদি আমরা আমল করতে পারি আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ দেখেন, একটা না চাওয়াটা আমার দুঃখিনী মা 500 টাকা দান করে আছে ওই বাবার জন্য গো মা বল। আল্লাহ দয়ার নজরে তাকায় দেখো মাদ্রাসা তোমার ঘরে গো আল্লাহ। আল্লাহ গো এই সোনাকে ওই স্বামীর সঙ্গে জান্নাত হিসাবে কবুল করে নাও। বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি এই তো গাছের মায়েদের কাকে তেল টাকাটাই আমি নিয়ে নিই। এখানকার মা বোন অনেক ভালো গো। পরে বক্তব্য রাখো, তাইতে ধ্যান দিয়ে শুনবেন আমার কলেজার টুকরো মা বোন। আপনারা দুনিয়াতে মা মাটির তল থেকে, মাটি থেকে সৃষ্টি, জাস্ট মাটির সঙ্গে মিশে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা কথা আমি বলবো, আপনাদেরকে মানতেই হবে, শোনা এই কথাগুলো বুঝতে হবে। তারপর আমি আপনাদের যেটা শুনবেন আমি লাস্টে শোনাবো, আগে কিছু বক্তব্য এদিকে দিব, তারপর আপনাদের দিকে যাবো ওইদিকে। শুনেন না গো, কতক্ষণ শুনবেন? তো মাগো আমরা আল্লাহ বলেন বান্দিরে তোমরা যদি 4টা আমল করো আমি তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখবো। কারণ হইল 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে পর্দা, 4র্থ নম্বর হচ্ছে স্বামীর সেবা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারা সারা রাত যদি তাহাজ্জুদ পড়লো, তারা যদি সারা রাত যদি আপনার তেলাওয়াত করলো, আমার আল্লাহ বলে বান্দিরে তুমি আর আমি একটাও দোয়া কবুল করব না। কারণ হইল যারা স্বামীকে কষ্ট দিল, যারা স্বামীকে আঘাত করলো, তাদের জন্য আমি একটাও দোয়া আল্লাহ কবুল করব না। কারণ হইল স্বামী হচ্ছে মাথার তাজ, আর যারা স্বামীকে কষ্ট দিল রে মা, আলহামদুলিল্লাহ সবাই মাদ্রাসাতে আল্লাহ গো আল্লাহ গো আমার এই কমিটির দাদা ভাই একজন, তার হাতে 6000 টাকা আমাকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো এই মাদ্রাসা সবাই একবার হাত উঠান তো, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহুম্মা আমিন বলেন না গো, ছোট্ট করে দোয়া করে দিয়ে একটা 6000 টাকা দিল। ও রব্বুল আলামিন জানি না 6000 টাকা আমার হাতে ধরিয়েছে মাদ্রাসার ঘরে, বুঝে গেছে গো আল্লাহ আমাকে কবরে শায়িত হয়ে যেতে হবে গো আল্লাহ। ও আল্লাহ জানি না যার মনে কি বাসনা রয়েছে আল্লাহ গো, তার স্বামী আছে কিনা, আপনার বাবা মা আছে কিনা জানি না রে। আমার আল্লাহ বলেছেন তোমরা যদি 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, আর সেই জান্নাতের দরজা যদি খোলা থাকে তো ছেলেদের জন্য 1টা আর মেয়েদের জন্য 8টা। কারণ হচ্ছে আমাদের দরজাটা বড়। কারণ কিসের জন্য বলেন তো? আমার মা ফাতেমা জান্নাতের রানী, ওই জান্নাতের রানীর সঙ্গে আমরা জান্নাত যাব। ওই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা 4টা আমল করে নাও, আর ওই 4টা
যদি তোমরা আমল করে নাও আমি তোমাদেরকে ওই মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসাবে কবুল করে নেব। মাগো নামাজ আপনারা পড়বেন তো? নামাজ পড়বেন, পর্দা হয়ে চলবেন, স্বামীর কথায় উঠবেন এবং বসবেন, সকলে বলেন ইনশাআল্লাহ। আপনারা মা হাজার হাজার স্বামী হচ্ছে মাথার তাজ, আর ওই স্বামীকে যদি আপনার উচ্চ স্বামী যদি পাগল হয়ে যায়, স্বামী যদি আপনার মাথা ছিট হয়ে যায়, স্বামী যদি মদখোর হয়ে যায়, স্বামী যদি জুয়াখোর হয়ে যায়, আমার কাছে তাবিজ রয়েছে, আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেব। আপনার স্বামী মাতাল হোক আপনার পান করবে না, আপনার স্বামী মদ পান করবে না, আপনার স্বামী জুয়া খেলবে না, আপনার স্বামী আপনার যেন ওই মসজিদ আল্লাহ আল্লাহ করবে। ওগো আল্লাহ যে আশায় যে দেশে দিয়েছে, আল্লাহ গো 500 টাকা একসঙ্গে দোয়া করে দেবো। মা কেউ হতমিত হবেন না, প্রত্যেকের জন্য দোয়া করে দেবো। খাস করে আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন, আমি আপনাদের কিছু কালেকশন করে তারপরে আমি বক্তব্য নিয়ে যাব। তো স্বামীকে যারা কষ্ট দিল আমার আল্লাহ দেখে, হাজার হাজার মানুষ যারাকে মাটি দিতে যায়, কয়জন হাজার হাজার লোক মাটি দিতে যায় মা, তো আমার বলে না যে অমুকের মায়ের এত লোক হয়েছে মাটি দেওয়া, হয় না গো? কারো 1000 হয়ে যায়, কারো 500 হয়ে যায়, হয় না? তো বলবে আমার আল্লাহ বলেন আমি কারো হাজার হাজার লোককে দেখি না, আমি শুধু দেখি স্বামী কি দোয়া করলো তার স্ত্রীর জন্য। কারণ হইল আমার আল্লাহ বলেন জিবরাইল রে আর দেরি নয় দেরি নয়, তুমি যাও যাও যাও, তোমার স্বামী যার স্বামীকে যারা কষ্ট, আমাকে এখনকার মা বোনরা কি হচ্ছে জানেন, যদি স্বামী পানি চাই যে হারে রহিমার মা 1 গ্লাস পানি দে তো বলছে ওই যে গিলাস আর কলসি রাখা আছে, তুমি ঢাইলা খাইতে পারো না জি, তোমার চোখ নাই, বলে না গো? আপনাদের দিকে আছে না আছে? আমাদের দিকে আছে। শোনা একটু তোমরা দাও তো টাকাটা, পরে আমি দেব। তো মাগো আমার আমরা বলি না আপনাদের দিকে আছে না আছে আমি জানি না, কিন্তু আমাদের দিকে আছে। স্বামী যদি পানি চাই যে মা রহিমার মারে 1 গ্লাস পানি দে তো, বলবো ওই যে কলসি আছে, তোমার কি চোখ নাই? ওই যে কলসি আছে আর গিলাস আছে, ঢাইলা ঢাইলা খাও, তোমার চোখ নাই জি, আমি তো কাজ করছি, বলে না গো? মাগো যারা এইভাবে স্বামীকে আঘাত করে দিল, স্বামী যদি একটা 100 টাকার শাড়ি এনে দেয়, ওই শাড়িটাকে আপনাকে নিতে হবে। আপনার যদি ওই 5000 টাকা যদি আপনার শাড়ি এনে দেয়, আপনাকে পছন্দ করতে হবে। কারণ হইল স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, যে স্বামীকে কষ্ট দিল আমার আল্লাহ বলো আমি ওরে বান্দি, আমি তুমি যদি তাহাজ্জুদ পড়ো না কেন, সারা রাত জেগে জেগে তুমি গুজার করে দাও না কেন, আমি তোমার একটাও ইবাদত কবুল করি না। কারণ হলো স্বামীকে যদি রাত্রে খুশি না রাখতে পারো, সকালে পা ধরে নিতে হবে তার মহব্বতে। কারণ হচ্ছে তার স্বামী হচ্ছে তার পায়ের তলে আমাদের জান্নাত, আর স্বামীর জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের তলে। কারণ হলো বৌমারে তোমরাও হুঁশিয়ার হয়ে যাও, শাশুড়ি মায়েরাও হুঁশিয়ার হয়ে যাবে। কারণ হলো স্বামী হচ্ছে আমাদের মাথার তাজ, যে স্বামীকে আঘাত করলো, যে স্বামীকে কষ্ট দিল, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহকে একটাও জান্নাতের সুগন্ধ পাবে না, জাহান্নামে দাও দাও করবে। আমার আল্লাহর ফেরেশতা আপনারা যখন আপনি দেখবেন কারো যদি স্ত্রী মরে যায়, ওই স্ত্রীটার জন্য হাজার হাজার লোক মাটি দিতে যায়, হাজার হাজার মাটি দিতে যায়, কারো 1 মুঠো মাটি হয়তো থাকবে না মাটি দেওয়ার জন্য, তো বলবে যে উমুকের মায়ের এত লোক হয়েছে যে 1 মুঠো মাটি দিতেও পাইল না। আমার আল্লাহ বলেন বান্দিরে আমি তোমার হাজার হাজার লোক মাটি দিল তো কি হলো, আমি কারো মাটি দাও আমি কবুল করি না। আমি দেখি স্বামী কি দোয়া করলো, স্বামী যদি একবার আল্লাহর দরবারে হাত দুখান উত্তোলন করে দেয়, ওগো ওগো আল্লাহ, ওগো ওগো রব্বুল আলামিন, আমার স্ত্রী আমার জন্য দুনিয়াতে ভালো ছিল রে, আমাকে খাবার দিয়েছে, আমাকে পানি পান করিয়েছে, আমার খিদমত করেছে, ওগো আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। তোমার নামাজ যদি একটু কম করেছে, আমার খিদমতদারি করেছে, ওগো আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আমার আল্লাহ বলেন জিবরাইল আর দেরি নয় রে, ওইটা হচ্ছে ওই জিবরাইল আর দেরি নয়, তার স্বামী হচ্ছে রাজি, তার স্বামী হাত দুখান উত্তোলন করে দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তার স্বামীর চোখের পানি দেখে ওরে যাও 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 তাকে জান্নাতের কবরে বিছানাটা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ বলা যায় না?
বিছানাটা বিছাইয়া দাও। তখন মা, স্বামী কি জিনিস রে মা? স্বামী হচ্ছে একজন বাদশা, আর বাদশাকে যদি আমরা খাত দিয়ে দিই, আর বাদশা যদি একবার বরদোয়া করে দেয়, আমার আল্লাহ বরদোয়া হয়ে যাবে, আমাদের জন্য জাহান্নামটা নিযুক্ত হয়ে যাবে। আর ওই বাদশাকে পাগল হোক না কেন স্বামী, আপনার ফকির হোক না কেন স্বামী, আপনার যেন মাতাল হোক না কেন, ওই স্বামীকে আপনাকে বুঝিয়ে নিতে হবে, আপনাকে মানিয়ে নিতে হবে। রাগের মাথাতে আপনি সরে যাবেন, স্বামী যদি কোনো কথা বলে আপনি দূরে সরে যাবেন, পাশে এসে আপনি একটু বলবেন, গো আমার স্বামী, আমি তো তোমার মুখখানা দেখে এসেছি, আমি কাজুইয়া ভুলে গেছি, আমাকে কেমন করে তুমি এইভাবে আঘাত করছো, তুমি করিও না। তার জন্য 2 রাকাত নফল